হুম, হুম। আচ্ছা, তাহলে উম, প্রথমে লিস্ট থেকে ধরি। এমদাদুল হক ভাই, আপনার মন্তব্যটা পেশ করেন আমাদের কোর্সের বিষয়। এমদাদুল হক ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, জি জি উস্তাদ জি, এই কোর্স করে আমার সার্বিক দিক থেকে ভালো লাগছে। সবচেয়ে ভালো যেটা, সেটা হলো এখানে আমি আমাদের শরীয়ত বহির্ভূত কোনো জিনিস পাই নাই। মানে সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক, কোরআন হাদিসের দালিলিক আলোচনা শুনতেছি। এটা নিয়ে এই বিষয়টা সবচেয়ে ভালো লাগছে। জি, জাযাকাল্লাহ। আপনি রুকিয়ে নিয়ে কাজ করতে পারবেন এমন কনফিডেন্স হয়েছে তো ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ হয়েছে, এবং একটা কাজ করছি তো। মাশাল্লাহ, কাজ করছেন তাহলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ একটা কাজ করছি। ঠিক আছে, জাযাকাল্লাহ খের। তারপর আবুল কালাম আজাদ ভাই, আইডির নাম আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন আমাদের কোর্সের ব্যাপারে আপনার মন্তব্য। আলহামদুলিল্লাহ, আমাকে অনেক ভালো লেগেছে। আসলে আমি জেনারেলি একজন আহ, ভাই, আমি ডিগ্রি কমপ্লিট। তো বিষয় হচ্ছে কি, আমি আসলে অত ছিলাম না। কিন্তু আমি শিখবো এই ধরনের মেন্টালিটি ছিল না। আসলে আমি ফ্যামিলিগত বিভিন্ন কবিরাজের শরণাপন্ন হয়, এবং আমার অনেক পরিচিত ভাইরা যারা ছিল, তাদের কার্যক্রম গুলোই সে একবারেই ধরেন কিছু কুপুরি লাইন। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, এই সব দিকেই আপনার কিন্তু আল্লাহর রসুল এবং তরিকা মতে যে এভাবে চলার দরকার, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ এই যে আপনি একটা কথা বলছিলেন না, এটা আল্লাহ যেভাবে চাই, মানে মনে মনে সেভাবে কিন্তু দেয়। আমাকে কিন্তু এই জায়গা ঢোকার আগে, ভাই আমি গল্প করি এটা বাস্তবতার সাথে। সেটা হচ্ছে, উনি রেজা, উনি একজন বুড়ো কবিরাজ। কারো নাম না উনি বলি, একজন, কারো নাম না বলি, হ্যাঁ। জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি হচ্ছে কিন্তু আমাকে শিখাতে চাই উনারই, তো আমি ওই শিখতে চাই না। তারপরও বলছে কি যে আপনাকে একটা মক্কেল করে দেবনি, আপনি 40 দিন একটা ইবাদত করবেন, এর সাথে আপনাকে ভালো একটা ইবাদত। আমি বলছি, এই ধরনের কোনো দরকার নাই, এমনি ভালো আছে। উনি একজন মাথা কেটে উনি বলছিল যে আমি মাথা কেটে আমি তার উপর, মানে ওই যে সুরা, কি বলছে ওটা, সুরা আসরের উল্টা করে পড়ে একটা বলছে কি যে আমি ওকে করছিলাম, মানে তার মাথা কেটে ওটা মানে ওই করছে ভাই, মানে তার আয়ত্ত করছে। এভাবে আমাকে অনেক কিছুই দেখালো, বুঝাইলো। তা আমি পরে রাজি হইনি। তো আমার একটা কাজ উনি করে দিয়েছে, আমার বাচ্চার একটু সমস্যা হয়েছিল। তো তারপরও স্যাটিসফাই হতে পারিনি এখন। তো আমি এখন ওই যে রুকের মধ্যে ঢুকে ইনশাল্লাহ আমি নিজে নিজে এখন করেছি। অনেক ক্ষেত্রে আমি উপকারিতা পেয়েছি, যাক নিজের শারীরিক আলহামদুলিল্লাহ। দিক দিয়েও কিন্তু এখন ভালো লাগছে। যাক, জাযাকাল্লাহ খাইর। জি, তারপর এমদাদুর রহমান ভাই, আমাদের কোর্সের ব্যাপারে, যেহেতু আপনি অষ্টম বেসে ক্লাস করলেন, এই আমাদের অষ্টম বেস ক্লাস করে আপনার মন্তব্যটা পেশ করেন আমাদের কোর্সের ব্যাপারে। এমদাদুর রহমান ভাই, আইডির নাম। অনেক আইডিতে মেয়ে যুক্ত হন, যদি মেয়ে হন তাহলে কথা বলবেন না, হ্যাঁ। এমদাদুর রহমান ভাই, আইডির নাম। আচ্ছা, উনি মনে হয় বুঝতে পারেন নাই। HM আবুল কালাম ভাই, HM আবুল, আইডির নাম। এই যে মাহমুদ কালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি উস্তাদ জি, আমার অভিমত আসলে কোনো কিছু না। আসলে আমি আগে মানে মোটামুটি ক্লাস করেছিলাম। ওনার ক্লাসটা করার পরে ওনার অনেক কিছুই আমার একটু লাগছে আর কি, যে এগুলো আসলে ঠিক হবে কিনা। আমার একজন উস্তাদ আছে, ওনার কাছ থেকে জানলাম, বলছে যে আসলে এগুলা করা তো তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তীতে ওনাকে আমি আবার এই কথাটা বলছিলাম যে আমি রুকিয়া সম্পর্কে মোটামুটি একটু কিছু জানি আর কি, কিছু বলে নাই। পরবর্তীতে ভাবলাম যে আসলে কই ক্লাসটা করা যায়, তখন আপনার ওইটা অ্যাডমিটটা পাইলাম আর কি।
এতদিন পর্যন্ত ক্লাস করে আসলে খুবই ভালো লাগলো যে আসলে সবকিছুই শরিয়া মোতাবেক। এই জন্য যাতে এগুলা শিখে যাতে কাজ করতে পারি, এটাই আমাদের দোয়া আর কি। ঠিক আছে, জাজাকাল্লাহ খাইর। আচ্ছা, তারপরে আইডি নাম হলো ইয়াসিন আহমেদ ভাই, এমডি ইয়াসিন আহমেদ ভাই। জি, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, আল্লাহ তাআলার নিকটে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি আপনার মতো একজন রাফির মাধ্যমে আমাদেরকে রুকাইয়া বিষয়ে শিক্ষা প্রদানের জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। তো আগে থেকেই মনের মধ্যে একটা মানে কল্পনা জল্পনা ছিল যে কিভাবে আমলের দিকে ঝোঁকা যায়, এই সমস্ত রুকাইয়া বিষয়ে কিছু শেখা যায়। আগে থেকে দীর্ঘদিন যাবৎ ছিল, কিন্তু করব করব বা এরকম খুঁজে নাই। তো হুট করে একদিন আপনার অ্যাড দেখে আমার চোখের সামনে ভাসে, এবং আলহামদুলিল্লাহ আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ যারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চায়, নিজের ঈমান এবং আমলকে একটু যাচাই বাছাই করতে চায়, ছাকতে চায়, বর্তমান সময়ের মধ্যে তাদের প্রত্যেকের জন্য আপনার এই কোর্সটা করা অত্যন্ত জরুরি, অতি জরুরি। আর পরিশেষে যেটা বলবো, রুকাইয়া বিষয়ে যেহেতু টুকিটাকি এই বিষয়গুলো আমাদের প্রত্যেক মুসলমানের জানা থাকা দরকার, টুকিটাকি আমলগুলো। আর আপনার কাছ থেকে রুকাইয়া শিখে ইনশাল্লাহ আমি নিজে অনেক উপকৃত হয়েছি, আমার পরিবার উপকৃত হয়েছে, এবং আমি নিজেও কয়েকটা রোগী দেখেছি, আলহামদুলিল্লাহ ওনারাও উপকৃত হয়েছে। তো এতটুকু বুঝতে পারলাম আল্লাহ তাআলার সাথে হয়তো রোগীদেরকে কিছুটা করাতে পারছি, এটা অনেক শুকরিয়া। আমি এমন এক কাজ করেছি যে 2.5 বছর ধরে এফেক্ট, সে আজকে 15 দিন যাবত তাবিজ ছাড়া চলতেছে। 2.5 বছর যাবত সে তাবিজের সাথে যুদ্ধ করতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ বারাকা দান করুন। ঠিক আছে, জাজাকাল্লাহ খাইর। এমডি করিম, আইডি নাম হলো এমডি করিম, আইডি নাম এমডি করিম। হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা, জি, জি উস্তাদ জি, আপনি আমাদের এখানে আসছিলেন ওই যে আমাদের মাদ্রাসায়, তো এই যে গাজীপুরে, জি, জি, বলেন। তো এখানে আমাদের মাদ্রাসায় বিভিন্ন মুতাব্বির বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, এক একজন এক এক কথা বলে। তো আপনার সংক্ষেপে দেখলেন এই মাদ্রাসা নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে একবার আমার মনে চাচ্ছিল যে এই কাজটা আমি নিজে শিখি। আমি নির্ভরযোগ্য কোনো রাখি অথবা একটা নির্ভরযোগ্য কোনো রাখি পাচ্ছি না যে এই কাজটা শিখবো। অনলাইনে ঘাটাঘাটি করতে করতে আপনার একটা বিজ্ঞপ্তি দেখে আপনার এখানে আমি নক করি। পরবর্তীতে আপনার এখানে আমি ভর্তি হই। আপনার এখানে কোর্সটা পড়ে আমার অনেক ভালো লাগছে, যে বিশেষ করে যে আপনি কিছু আমল দিয়েছিলেন, এই আমলগুলো অত্যন্ত কার্যকরী। আমার এই আমলগুলোই সবচাইতে ভালো লাগছে, এবং আমি রুকাইয়া কোর্সটা পড়ার পরে আমার মাদ্রাসার একটা ছাত্র অত্যন্ত এফেক্ট ছিল, আমি তার চিকিৎসা করছি, আলহামদুলিল্লাহ সে মোটামুটি এখন ভালো। এবং এর কাজ দেখে আরো কয়েকজন আমার কাছে আসছিল কাজ করার জন্য। মাশাআল্লাহ। পরবর্তীতে আমি বললাম যে আমি 6 তারিখের পরে আপনাদের সকলের কাজ করব, এবং 6 আচ্ছা, তারিখে আচ্ছা। তো আপনার এখানে সরাসরি একটা ক্লাস করব, ক্লাসের মধ্যে অনেক কিছু বুঝার আছে, হুম, তো অনেক কিছু বুঝে তারপর আমি এই কাজগুলো করব। আর গতকালকে একটা আমাদের মাদ্রাসার কাছে এক মেয়ে এফেক্ট হয়েছিল আর কি, এই যে গজার মাছ বললে মনে হয় সম্ভবত, হুম, ওই মাছের মতো মাছটা ফুল থেকে এই মাছ আনছিল কাটার জন্য। তো তার উপরে শুরু থেকে সম্ভবত বাড়ি হচ্ছে যশোর, শুরু থেকে সম্ভবত সমস্যা ছিল, পরবর্তীতে ওইটা এফেক্ট করছে। তো আমাদের মাদ্রাসা হুজুরের কাছে বলতে, হুজুর আমাকে নিয়ে গেছে, আমরা যাওয়ার সাথে সাথে ওই মহিলা হাত থেকে দূরে সরে গেছে, এবং দূরে গিয়ে ডাকতেছে, আর মহিলা ওই চিৎকার করতেছে, ওকে আমাকে ডাকতেছে, আমাকে নিয়ে যাবে, আমাকে ডাকতেছে, আমাকে নিয়ে যাবে। পরে আমি বললাম যে কোথায়, ওই যে দূরে ডাকতেছে। আমি বললাম যে আমরা আসার কারণে কি দূরে চলে গেছে নাকি পূর্বে থেকে ছিল? বললো যে আপনারা আসার কারণে দূরে চলে গেছে এবং ডাকতেছে। পরে আমি যে আপনার আয়াতগুলো থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম, এবং মহিলাকে বললাম যে আমার সাথে তেলাওয়াত করেন।
তো মহিলা তেলাওয়াত করলো, মহিলাকে বললো যে তেলাওয়াত করতে না করতেছে দূর থেকে, যদি তেলাওয়াত করে তাহলে তাকে মারবে। আমি গেছি মারতে থাকি। পরে আমি তেলাওয়াত করলাম অনেকক্ষণ, তেলাওয়াত করার পরে বললো যে চলে গেছে এখন। ঠিক আছে, জাযাকাল্লাহ, আল্লাহ বারাকা দান করুক, দোয়া করি। আর ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরা একটু সংক্ষেপে আমাদের সাক্ষাৎকারগুলো দিয়ে মুতালেব হোসেন ভাই, এমডি। মুতালেব কি আগের বেচেন নাকি? মুতালেব হোসেন ভাই, এমডি মুতালেব আইডির নাম। আচ্ছা, এমডি নুরুদ্দিন ভাই। স্যার যে আগের ব্যাচের আচ্ছা, স্যার। জি, নুরুদ্দিন সাহেব বলেন আপনার মতামত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি ওস্তাদ জি, জি আমার মন্তব্য আর কি বলবো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে এই রুকিয়া শরিয়ার মতো একটা হক জিনিস আল্লাহ তাআলা আমাকে শিখাইছেন আপনার হাত দিয়ে। আরে আপনি আমার জন্মের আগে থেকে তদবির করেন, হেডা কর না কা? জি, দীর্ঘদিন মুদাব্বিরিতে ছিলাম, এখন তাবিজ কবজ থেকে আল্লাহর কাছে তওবা করছি। কত বছর? রুকিয়া শরিয়া নিয়ে এটা কাজ বলেন, করতেছি আপনার এখন। অভিজ্ঞতা সম্বন্ধে জানুক। আপনি কত বছর ওই লাইনে ছিলেন? দীর্ঘ 26 বছর যাবত আমি এই লাইনে কাজ করতেছি। আল্লাহ কথা হচ্ছে যে 26 বছর ধরে, এবং উনি এমন 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 উনির কাছে এলেম আছে, মানে জিনিস আছে, যে তিনি সেগুলো পায়ও সেগুলো লাথি দিছে, দিয়ে সুন্নার দিকে আসছে। বুঝতে পারছেন? যারা এই যে তাবিজ তুমারের জন্য পাগল, তারা তার কাছে যায় 10 দিন থাইকেন। যারা জিনের জন্য পাগল, মুয়াক্কেলের জন্য পাগল, তার কাছে 10 দিন থাইকেন। ঠিক আছে? জি বলেন। জি উস্তাদ জি, আর কি বলবো, হ্যাঁ, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনার মতো একজন উস্তাদ পাইছি। আপনি আরো এগিয়ে যান, আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইবো আপনার জন্য সুস্থতা, এবং আল্লাহ তাআলা আপনার ইলমের গভীরতা দান করুক, আমরা দোয়া করি। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, আমাদের নুরুদ্দিন ভাই, উনি 26 বছর ধরে এই জগতে কাজ করতেছে। চিন্তা করছেন? 26 বছর, 26 বছর ধরে বেচারা ওই জগতে কাজ করছে, এবং উনি এমন এমন জিনিস উনিকে আল্লাহ, মানে উনির কাছে আছে বা উনি জানে, যেগুলো আপনি আমি পাইলে ভাববো যে কি পাই গেলাম, কিন্তু তিনি সেগুলোকেও লাথি মারছে। কারণ এগুলো দুনিয়া, এগুলো দুনিয়া। তিনি সব ছেড়ে দিয়ে রসুলের মহাব্বতে রুকিয়ার দিকে ধাবিত হয়েছে। আমার কাছে আসার আগেই উনির এক ওস্তাদের মাধ্যমে রুকিয়ার টুকটাক করে, এখন আমার কাছে আসা আরও ভালোভাবে বিষয়গুলো জানছে। তা আমরা যারা এই যে পাগল হয়ে যাই, যে আমরা তদবির লেনে যাবো, উমুক লেনে যাবো, তুমুক লেনে যাবো, আপনারা মানে ধোকার মধ্যে যে আছেন, উনির কাছে গেলেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি বলি আর উনি তো বাস্তবতা। কথা বুঝেন নাই? আল্লাহ সহি বুঝেন। জি, জাযাকাল্লাহ খাইর। এমডি শাহজালাল গাজী ভাই, আপনার আমাদের অষ্টম ব্যাচ করলেন, আমাদের কোর্সের ব্যাপারে আপনার মন্তব্য বলেন। শাহজালাল গাজী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আমি আপনাদের কোর্স করে আমি অনেক আনন্দিত, কেননা আমি অনেক কিছু শিখতে পারলাম। এখন আমি আপনাদের 5 তারিখে আমি সরাসরি এই কোর্সে গিয়ে সেখানে অনেক কিছু শিখে এসে আমি নিজে কাজ করবো ইনশাল্লাহ, এই লাইনে থাকবো, এই আশাবাদী যে আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ। আমি জি, লোকের সামনে কাজ করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ বারাকা দান করুক। করবেন আমার জন্য। জাযাকাল্লাহ খাইর। এমডি সাইফুল ভাই, আপনার বলেন মন্তব্য আমাদের অষ্টম ব্যাচ সম্বন্ধে। এমডি সাইফুল ভাই। জি জি, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া ওস্তাদ জি যে আপনার মতো একজন ওস্তাদ পেয়েছি। সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আপনি অনেকগুলো আমল সাজেস্ট করেছেন, যে আমলগুলো করলে আসলে নিজেরাও মানে ভালো থাকা যায় আর কি। তা আমি প্রথমত, আমার ছেলে খুব অসুস্থ ছিল, হওয়ার পরে তা আমার আহলি আবার আলেমা, তা ওর ওস্তাদ আবার এই মুতাব্বির হয়তো বা জিন হাজির কইরা পরে চিকিৎসা করে। তা ওনার কাছে গেছিলাম, উনি এরকম চিকিৎসা করছে। তা আমার তখন মনে হয়েছিল যে শিখি। এরপরে হঠাৎ করে মানে রুহুল আমিন ভাইয়ের সাথে দেখা, ওনার বাসার পাশে মাদ্রাসায় গিয়েছিলাম। পরে ওনারাও দেখলাম যে চিকিৎসা করে, কিন্তু ওনাদের সিস্টেমটা আবার ভিন্ন। পরে ওনার সাথে কথা বললাম যে ভাই কিরকম কি করেন এইসব। পরে আমার বললো যে আপনি হাফেজ হোসেন, তাইলে তো আপনি শিখতে পারেন। উনি আমার শেখার জন্য পরামর্শ দিলেন। পরে আমি চিন্তা করলাম যে অনেকেই বলে কাজ করলে নাকি পরবর্তীতে সমস্যা হয়।
পরে ওনার কাছে এই বিষয়টা ভালো করে জানলাম না। পরে বললো যে না, এই রুকিয়া তো সারিয়া করলে এখন কোনো সমস্যা হয় না। পরে থেকে আমি নিয়ত করলাম যে আপনি যে উস্তাদের কাছে শিখতেন তাহলে আমারও ওই জায়গায় জয়েন করাই দেন, আমিও শিখি। এরপর তার মাধ্যমে আপনার কাছে আসলাম। আসার পরে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি। তো মাদ্রাসা থাকার কারণে কোনো কাজ করতেছি না। ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল ক্লাস করার পরে ইনশাল্লাহ 6 তারিখ থেকে ইনশাল্লাহ কাজ শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ বারাকা দান করবে, জাযাকাল্লাহ খাইর। জি এমডি সাত্তার ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিষয় হচ্ছে ওস্তাদ জি, আমি এয়ারফোর্সের লাইনে মানে অনেকের কাছ থেকে, দুইজনের কাছ থেকে শিখছি, অনেক টাকা খরচ করছি। কিন্তু বিষয় হচ্ছে এর থেকে আমি অনেক কিছু জানতে পারছি, গুলা ইসলামিক শরীয়তের বাহির, মানে ইসলাম শরীয়ত যেগুলা সাপোর্ট করে না। যেমন তারা অনেক আমল দিন, 40 দিন মাছ মাংস খাওয়া যাবে না, নিরামিষ খাওয়া লাগবে। এবং এমনও অনেকগুলা বলছে যে এগুলোর মধ্যে আমল করা লাগবে। তারা নিত্য আমলগুলো আছে, যে কারণে আমার কখনো এগুলা নিয়ে যদিও শিখছি, জানছি, বুঝছি, কিন্তু আসলে দেখলাম যে এগুলোর মধ্যে আগানোটা সম্ভব না, বা এগুলো আসলে ঠিক না। শেষ পর্যন্ত এগুলা যে কোনো এক জায়গায় শিখবো। এবং আমার যে আহলে আছে উনি কিন্তু বর্তমানে এফেক্টেড, উনি জিনে আক্রান্ত। আমি অনেক কবিরাজের কাছে গেছি, এক একজন এক এক কথা বলে। অনেকে বলে যে জিনের সমস্যা, জিনের সমস্যা, কিন্তু কি সমস্যা বা কিভাবে কেমনে কি কেউ বিস্তারিত বলতে পারে। শেষ পর্যন্ত ওস্তাদ আপনার এই ভিডিও হঠাৎ করে কিভাবে সামনে আসলো, আমি যেহেতু এগুলা ঘাটাঘাটি করি, একদিন সামনে আসছে। আসার পরে আপনি বলছিলেন যে ফ্রি ক্লাস হবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন বা কোনো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। তখন আমি একদিন ফ্রি ক্লাসের মধ্যে জয়েন হইয়া ওস্তাদ জি দু একটা জন্য যেগুলা কি তদবিরি নাকি রুকিয়া, শেষ পর্যন্ত উস্তাদির যে উত্তরগুলো আছে, যেগুলা আমি আসলে মুগ্ধ, এগুলো অরিজিনালি রুকিয়া। কারণে আমি এডমিশন নেই। আমরা মানে অনেক সময় মনে হয়েছিল যে আসলে অনেকে 30,000 40,000 টাকা যে এগুলা শিখতে গেলে আসলে এখানে দেউল বা কেমনে কি একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। না, শিখার তো শেষ নাই। যতটুকু ভর্তি হওয়ার পর শিখতে পারলাম এবং বুঝতে যে আসলে এটা একটা রুকিয়া না, এটা রুকিয়ার মধ্যে একটা এমবিবিএস কোর্স, যেটা আমার উস্তাদ যে সবসময় বলে। আসলে আমি এটা অনুধাবন করতে পারলাম এই 30-32টা ক্লাসের মধ্যে। আসলে প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা দরস আমি আসলে খুবই মনোযোগ দিয়ে শুনছি এবং মুগ্ধ। প্রত্যেকটা ক্লাসের জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি, আসলে কালকে ক্লাসটা আছে, ক্লাসটা করা লাগবে। আমি এই পর্যন্ত 1 মিনিটের জন্য এই ক্লাসগুলো আমি মিস করি নাই। ক্লাস খুবই অধীর শুনছি, শ্রবণ এবং শিখতে পারছি অনেক কিছু। আল্লাহ এখন বারাকা দান বিষয় হচ্ছে শিখার পরে আমি আমার যে রুকিয়া করার পরে আসলে আমি সমস্যা আইডেন্টিফাই করতে পারছি যে কোনো আমার যে সমস্যা আসলে আপনার সমস্যা, এবং এটা আসলে মোটামুটি বর্তমানে কমের মধ্যে আছে, বেশিরভাগটাই কমছে আল্লাহর রহমতে। আমি আসলে বলতে চাই যে এটা আসলে শুধু রুকিয়া না, রুকিয়ার মধ্যে একটা এমবিবিএস কোর্স। এখানের মধ্যে উস্তাদ যে আসলে যে আমাকে গুরুত্ব দিয়েছেন বেশি, যেগুলা বারবারই বলছেন, এবং অনেকটা বিষয়ে গুরুত্ব দিয়েছে, যেগুলা রাজি হইতে গেলে গুরুত্বপূর্ণ জিনিস, মানে এগুলো আমাকে আমল গুলা করা লাগবে। এবং আমাদের এমন ভাবে বোঝাইছে আসলে তাহলে যেভাবে হবে যে ক্লাসগুলো আসলে, এবং এগুলো জানার মতো, শেখার মতো, বোঝার মতো শিখতে পারছি। এখন বিষয় হচ্ছে কনফিডেন্স তৈরি হচ্ছে নিজের মধ্যে। আসলে আমি যদি কালকে চেম্বার পেলে আসতে, মানে এটা পরিচালনা বা চালাইতে পারবো, এরকম একটা কনফিডেন্স তৈরি হচ্ছে। এখন বিষয় হচ্ছে সরাসরি ক্লাসে পড়ে ইনশাল্লাহ প্রফেশনালি মনোযোগ দিয়ে কাজ করার ইচ্ছা আছে। এটাই আমার কথা। আর আসলে সাধারণ যারা আছে আমার তো ভুক্তভোগী বা ব্যক্তি, এটা এখানে আসলে অল্প মূল্য মাত্রে কোর্সটা শেখানো হয়। আসলে যদিও প্রফেশনালি কাজ না, এর জন্য পরিবারের জন্য ঠিক আছে, আল্লাহ বারাকা দান করুক। আপনার নেট প্রবলেম দিচ্ছে। এগুলা বাদ দিয়ে আসলে শরীয়ত সম্মত চিকিৎসা শিখা জানা এবং নিজে চিকিৎসা করা তখন এবং প্রয়োজনীয়। জি, আসসালামু আলাইকুম জাযাকাল্লাহ। জি মাসুদ শেখ।
এমডি মাসুদ শেখ। আসসালামু আলাইকুম। জি জি, অনেক করছি, আমার ফ্যামিলি এই আক্রান্ত ছিল, তো আমি অনেক কবিরের কাছে গেছি কিন্তু কোনো উপকৃত হতে পারি নাই। তো তারপরে আমি চিন্তা করলাম আমি নিজেই শিখবো। তো অনেক ঘাটাঘাটি করে আপনার একটা ভিডিও আসছে আর কি। তারপরে আমি ঢুকলাম, যে আপনার কথাগুলো আমার কাছে ভালো লাগছে। শুরু থেকে আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে যে আপনি কথা বলছে একদম যেগুলা ইসলামের দৃষ্টিতে একদম সঠিক কোরআনে যা আছে তাই আপনি বলতেছেন, আপনি কোনো বাইরে কোনো কিছু বলতেছেন না। তো আমার কাছে অনেক ভালো লাগে, আমি এটি শিখতেছি আর কি। ঠিক আছে, জাজাকাল্লাহ খাইর। মেরাজউদ্দিন ভাই, মেরাজউদ্দিন ভাই। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেকটা ক্লাস করতে না পারলেও, জয়েন না থাকতে পারলেও রেকর্ড গুলো সবগুলো শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আমার পরিবার আমরা আসলে এই জাদুগ্রস্ত ছিলাম। আলহামদুলিল্লাহ উন্নতির দিকে আমি এবং আমার পরিবার আছি এই কোর্সটা করার পর থেকে। আর এতটুকু আত্মবিশ্বাস হয়েছে যে আমি কাজ করতে পারবো আর কি। এই কাজ করার ক্লাস, সরাসরি ক্লাসের পরে ইনশাল্লাহ কাজ শুরু করে দেবো সম্পূর্ণভাবে। আর সর্বোপরি যে আমি উপকৃত হয়েছি সেটা হলো আমলের দিকে। আমি আমার ছাত্র জীবন থেকে এই পর্যন্ত বিশেষ করে না বলতে চাইতেছি না, তাও বলতে লাগতেছে আর কি। আমি 40 দিন তাকবীরের সাথে নামাজ পড়া আমার দ্বারা সম্ভব হয়নি, সেটা গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ কোর্সটা আপনি যেদিন থেকে আমলটা দিয়েছিলেন এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি করতে পারছি আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ, আমার এই বারাকাল্লাহ। আমলটা আমার জন্য দোয়া করবেন। জি বারাকাল্লাহ, মাশাআল্লাহ। জি, আল্লাহ বারাকা দান করুন। জি, মনজুর তালুকদার ভাই। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, জি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি যেগুলা আমল দিয়েছেন এগুলা আজ পর্যন্ত ছুটে নাই, আর এগুলা আজ পর্যন্ত কোনোদিনও করে নাই। কিন্তু যেগুলো দিয়েছেন এগুলো শুকরিয়া। কিন্তু উস্তাদ জি এর মধ্যে আমি অনেকটা কাজ করেছি, মানে সফল হয়েছি অনেকটা। আপনার কোরআনের ভিত্তিতে সবকিছু আমি করি, এর মধ্যে অনেকটা আমি সফল হয়েছি, কোনো সময় ব্যর্থ হয়েছি না। আর বারাকাল্লাহ। উস্তাদ জি কোনোটার মধ্যে আমি সফল, ওই ওই সবকিছুর মধ্যে আমি সফল হয়েছি, কিন্তু কোনো সময় ব্যর্থ হইতাম না। আর আপনার সব সময় দোয়া চাই। আর অনেকটা তাদবির মানুষে করে, কিন্তু এগুলা আমি করছি না কোনোদিন। কিন্তু অনেকটা আমি দেখছি অনেক ধরনের, কিন্তু ওদের মনে প্রাণে কোনো সময় বিশ্বাস করছি না। কিন্তু আপনার যে কোরআনিক যে চিকিৎসা এগুলো আমি মনে প্রাণে বিশ্বাস করতাম। আর একজন উস্তাদ আমার আপনার লিঙ্ক দিয়েছিল যে আপনার কোরআনিক চিকিৎসার মাধ্যমে অনেকটা আমি আল্লাহর সাথে সম্পর্কই দিব। এরপর থেকে হুজুর আমি আপনার আলোয় গেছি, হওয়ার পরে এখন পর্যন্ত আমি কাজ শুরু করছি, অনেকটা করলামও। আর আপনার সবসময় আমি দোয়া চাই যে আমি অনেকটা কাজ কর্ম করার মাধ্যমে আমি সফল হইতে পারি। ঠিক আছে, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই, আইডির নাম হলো মোহাম্মদ হাবিবুল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি বাংলাদেশের না? ইন্ডিয়া থেকে বলছি। আচ্ছা, ইন্ডিয়াদের আমরা পরে নিচ্ছি, ঠিক আছে, মিউট করে দেন। আচ্ছা, ঠিক আছে। মুশারফ হুসাইন ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি। হযরত, আমি তো আর রেহলা ইনস্টিটিউটে কোর্স করলাম, করার পরে চিন্তা করলাম যে অনেক বিষয় তো আসলে খটকা লাগে। তো মনে মনে এরকম একটা চিন্তা ছিল যে আসলে কোরআন হাদিস দ্বারা এটার কি কোনো চিকিৎসা নাই নাকি। মনে মনে এরকম তামান্না ছিল, খুঁজতেছিলাম। তো অনেকের সাথে পরামর্শ করলাম, করার পরে আপনার নাম বললো অনেকেই। তো নাম বলার পরে আলহামদুলিল্লাহ আপনার সাথে কথা বললাম। আর আমি আগে থেকেই কাজ করতাম ওইখান থেকে, এই কোর্স করার পরে কিন্তু দেখা যাচ্ছে মনের ভিতরে অনেক ভয় থাকতো। কিন্তু আপনার এখানে আলহামদুলিল্লাহ প্রথম 2-3টা ক্লাস করার পরে এত কনফিডেন্স হয়েছে, এখন আমি আল্লাহর রহমতে কোনো কাজে ভয় পাই না, এবং মনের ভিতরে ঈমান অনেক বাইরে গেছে ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে এখন আর কোনো কিছুই ভয় না আল্লাহর রহমতে। এটা আর কি, আপনি চোখ দিয়ে মানে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছেন যে আল্লাহ তাআলার সাথে রুকিয়া মানে হলো আল্লাহর সাথে সাহায্য নেওয়া, এবং এদেরকে কোনো ভয় করার মানে টাইমই নেই, যার ফলে আমার চোখ খুলে গেছে আল্লাহর রহমতে। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। জি, দোয়া চাই আপনার। মাওলানা মাহমুদ আইডির নাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত কেমন আছেন? জি, আছে আলহামদুলিল্লাহ।
আল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ করে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সরাসরি মদদ পাওয়ার জন্য একটি রূপে কোর্স শেখার তৌফিক দিয়েছে, শুকরিয়া তাআলা আদায় করি। আমার 3 পুরুষ তদবির জগতের সাথে জড়িত, ওরে সুবহানাল্লাহ। দাদা, বাবা এবং এবং আমি। আচ্ছা তো আমি দীর্ঘদিন থেকে কাজ করতেছি। তো আমার কাছে মনে আমার নামে শার্সিনার একজন ভক্ত, যে জায়গা থেকে তদবিরের অনেকটাই পরিচালনা আছে, যে জায়গায় তদবির অনেক এই দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি একটা দেখলাম যে আসলে এটা জায়েজ পন্থা থেকে জায়েজ আলেমের জন্য আসলে জায়েজ মানতে গেলে অনেক সময় আহ আহ মাকরু এবং হারামের পর্যায়ে অনেক সময় চলে যায়। সেক্ষেত্রে খুঁজতেছিলাম, দীর্ঘদিন থেকে এরকম চেষ্টা করতেছিলাম। তো নূর আলম ভাই কুয়াকাটার, উনি আমাকে তথ্য দিল একদিন। তো সে থেকে আমি চেষ্টা করতেছি। আর আগের দিন আমি ছাড়াইতাম আগেই, তো ভয় লাগতো, মাঝে মধ্যে গাও হইলে উঠতো, অনেক সময় দেখা যেত বাড়িতে কিছু সমস্যা হইতেছে। তো আল্লাহর রহমতে আপনার এই কোর্সের মাধ্যমে আল্লাহর উপরে এতটা কনফিডেন্স হয়েছে এই কাজ করার ক্ষেত্রে যে না, এই আমলের দ্বারা ইনশাআল্লাহ আমাকে কোনো এবং আমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর রহমতে সেভাবেই আগাচ্ছি এবং রুকাইয়ার ফলাফল 100% পাইতেছি ইনশাআল্লাহ। তো আমি এজন্য আমি আমার ওস্তাদজির দীর্ঘ আয়ু কামনা করি এবং আল্লাহ তাআলা এই খেদমত দেশ ও জাতির জন্য আরো দীর্ঘদিন করার তৌফিক দান করুক এবং আমরাও যাতে করে ওস্তাদের সাথে যতদিন হায়াত দান করে ততদিন লেগে থাকতে পারি, এই আশা ব্যক্ত রেখে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের কুয়াকাটা যাবো ইনশাল্লাহ। কুয়াকাটা বলে জিন হুজুরের অভাব নাই, ঠিক আছে? খালি বলে জিন হুজুর। ওস্তাদ জি, আমি আরেকটু বলি, আমার আশেপাশে কয়েকটা জিন হুজুর আছে। তো আমি একটা রোগী নিয়ে একটু সমস্যায় ভুগতেছি, এইটার সাথে পায়রা উঠতেছি না। এই রোগীটার ব্যাপারে একটু আমি ওদেরকে বলছি যে ওস্তাদ জি একটু আনা যায় কিনা, তাও একটু দেখি, যদি হয় তাহলে আমি ফোন দিব আপনাকে। আমি কুয়াকাটা যাবো, একটু ঘুরতেও যাবো, কুয়াকাটা বিচে ঘুরতেও যাবো। আর জিন হুজুরদের যেহেতু আমাদের সেখানে রাখি আছে, জিন হুজুরদেরকেও দেখতে যাবো ইনশাল্লাহ। আর কুয়াকাটা যাবো, একটু ঘুরতে যাবো। মূল টাকাটা হলো কুয়াকাটা তো যাইতেই হবে আমাকে একটু ঘোরাফেরার জন্য। জি জি ওস্তাদ জি, আছি ইনশাআল্লাহ। কি জানি অত্যন্ত খুশি হব যদি একটু শুনি যে প্রোগ্রাম দিচ্ছেন, এতটুকু শুনলেই মানে না দিবা ইনশাআল্লাহ। কুয়াকাটা রুগী থাক আর না থাক, কুয়াকাটা আমি ঘুরতে যাবো ইনশাআল্লাহ। ওস্তাদ জি, পার্সোনাল নাম্বারটা কিন্তু দেওয়া যাবে কোনোভাবে? হ্যাঁ, পার্সোনাল বলতে লাস্টে 811 যেটা, ওটা আমার সিম নাম্বার। হ্যাঁ, আর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা কথা বলি এটাই গ্রামীণটা। জি, ও আচ্ছা আচ্ছা।